হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি ভালো আছো। আমি আজমি হোসেন ব্লগ থেকে বলছি। তবে আজকে আমি একা বলছি না, আজকে আমি বলছি আমার মা বাবা কে নিয়ে। তো আজকে ব্লগটা হচ্ছে একটু ভিন্ন ধরনের। আজকে হচ্ছে আমরা একটা আস্ত মুরগিকে গ্রিল করার জন্য প্রস্তুত করছি। তো একটা কথা আছে না যে কাটা গায়ে নুনের ছিটা দেয়, তা আম্মু হচ্ছে মুরগিটার কাটা গায়ে নুনের ছিটা না, বিভিন্ন মশলার ছিটা দিচ্ছে। তো এটা ভালো করে খাবার প্রস্তুত করার জন্য, ভালো টেস্টি করার জন্য। তো আম্মু হচ্ছে আদা রসুন বাটা দিয়েছে। হচ্ছে আমার চেয়ে হয়তো বা আমার মা ভালো করে বলতে পারবে কি কি দিচ্ছে। তো আমার মার মুখ থেকে শোনো কি কি দিয়েছে। বিভিন্ন মশলা দেওয়া হয়েছে এখানে, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, মাংসের মশলা, ধনিয়ার গুঁড়া সব মেখে আমি টক দই সয়া সব মেখে একটা হাঁড়িতে দিয়ে দিলাম। এখন সুন্দর হয়ে গেল। আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, দেখতে অনেকটা সুন্দর হয়েছে। পাশেই আমি একটু কলমি শাক রান্না করতেছি। হ্যাঁ, সুন্দর করে এবার পরিবেশনের পালা। আস্ত মুরগিটা, পাশে কিছু ধনিয়া পাতা, তারপর কাঁচামরিচ, গাজর, শসা, তারপরে রসুন মরিচের ভর্তা, শাকটাও রাখলাম, কলমি শাকটা, কারণ খালি মুরগি দিয়ে খেতে ভাতটা ভালো লাগবে না। এটা একদম সাদা প্লেন রাইসটা দিলাম। দেখতে কতটা সুন্দর, এটা সরাসরি না দেখলে বোঝা যাবে না। হ্যাঁ, আমরা সবাই বড় একটা ডালা নিয়ে বসে অপেক্ষা করতেছি। এটা খাবো, টেস্ট করব। যাক, প্রথমে একটু টেস্ট করে নিচ্ছি আমি। আর হচ্ছে এখানে হচ্ছে আমরা আমাদের গেস্ট ছিল, তো ওই গেস্টকে দিলাম। এটা হচ্ছে আমাদের এখানে দুরুজও বলে, গ্রিল দুরুজ যাই বলা হোক। তো এটা হচ্ছে আমার একটা আমার ফ্রেন্ডকে দিয়েছি। তো তো উনি হচ্ছে পুরোটা মানে ছিঁড়তে পারতেছিল না, তো অর্ধেকটা ছিঁড়ে আব্বুর কাছে আবার হ্যান্ড ওভার করে দিয়েছে যে আপনি ছিঁড়েন। তো বাকিটা আব্বুর মুখ থেকে শুনি যে আব্বুর কাছে কেমন লাগছে আর বাকি সব কি। আমি একটা চাকু দিয়ে এটা পিস পিস করলাম, পরে সবাইকে দিলাম, সবাই খাচ্ছে, এই আর কি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।